ভালোবাসা কারে ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমারি দুয়ারে ঘুরাতে এসেছি, ফেলে দেয়া মালা খানি। ভালোবাসা পানি, ভালোবাসা হানি, ভালোবাসা নিয়ে এত টানাটানি। কারো মান যায় কারো যায় মানি, আগে পিছে ঘুরে কারো হয় রানী। তবু ভালোবাসা হয়, তবু ভালোবাসা কারে কয় হয়, কেউ বলে না তো জানি। জেনে বা না জেনে হলেও ভালোবাসা আজ হয়। মুরব্বীরা যতই বলুক ভালোবাসা ভালো নয়, তারপরেও প্রশ্ন থাকে ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়। দোস্ত বহুত দিন হয়েছে, বলি ঝালমুড়ি চল, ঝালমুড়ি খাই। ভাইজান 2 প্যাকেট ঝালমুড়ি দেন। না না না, আমি খাবো না, আমি তো সবসময় খাইছি। খান স্যার খান, সবসময় খান, তাতে কি হয়েছে? আবারও খান, লগে আপার লেগেও লয়ে যান। আপনার লেগেই তো আমরা পাইতে রয়েছি, এই জন্যই তো আমার ঝালমুড়ির নাম ভালোবাসার ঝালমুড়ি। আরে বাহ, আজকাল খাবারের নামের সাথে ভালোবাসা আছে, কিন্তু আমার কপালে ভালোবাসা নাই। এবার একটু ভালোবাসার খাদ্যে আসা যায়। দামে সস্তা হলেও ভালোবাসার গল্পে বাদামের ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 2 ঠোঙা বাদাম 2 হাতে নিয়ে ঘন্টা পর ঘন্টা চলতে থাকে ভালোবাসার গল্প। ভালোবাসার খাদ্য হিসেবে ঝালমুড়ি জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী। 2 হাতে 2 ঠোঙা ঝালমুড়ি নিয়ে প্রেমিক প্রেমিকাকে দেখা যায় একই পার্কের এ মাথায় ও মাথায় হেঁটে বেড়াচ্ছে। নিজের অজান্তেই হয়তো একই স্থানে কয়েক কিলোমিটার হেঁটে ফেলেছেন, তারপরেও কিন্তু কোনো ক্লান্তি নেই। ভালোবাসার খাদ্য তালিকায় বাদাম ঝালমুড়ির পরে রয়েছে চটপটি আর ফুচকার অবস্থান। তবে এই খাদ্যটা বিকেলে ঘুরতে আসা প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার খাদ্য হিসেবে বেশ পরিচিত। টকঝাল চটপটির সঙ্গে চলে মিষ্টি প্রেমের গল্প। চটপটি ফুচকা বিক্রেতার ভ্যান গাড়ির চারপাশ ঘিরে জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকাকে দেখা যায় ভালোবাসার গল্পে মেতে উঠেছে। আরেক শ্রেণীর প্রেমিক প্রেমিকা রয়েছে ফাস্ট ফুড প্রীতি। অত্যন্ত ফাস্ট স্পিডে ফাস্ট ফুড পেলেও এদের আলাপ কিন্তু ফাস্ট এগোয় না, বেশ স্লো। কে এলো কে গেল কোনো ভ্রুক্ষেপ নেই। ভালোবাসার খাওয়ার তালিকা সবচেয়ে দামি খাদ্য হচ্ছে চাইনিজ ফুড। এইসব ক্ষেত্রে প্রেমিকের পকেট কিন্তু ভারী হতে হয়। অন্যতে আবার প্রেমিকাকে কিন্তু খুশি করা যায় না। প্রেমিকাকে নিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়ায় মানিব্যাগ ফাঁকা হয়ে যায় অনেকেরই। মানিব্যাগ ফাঁকা হলেও হৃদয় কিন্তু ফাঁকা হয় না। মনীষীরা বলেন অনেক সময় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়, তারপরেও ভালোবাসা হয়। তাই ইংরেজি লাভ আর বাংলা লাভ একসঙ্গে মিলিয়ে লাভ নেই। বাংলায় লাভের চিন্তা করলে ইংরেজি লাভ ব্যর্থ হয়ে যাবে। কি বুঝতে পারছি? কি সেও একা আমিও একা, একটা চান্স নেওয়া যায়, কি বলিস? এটা ঠিক আছে, কিন্তু মায়ের আমার কেমন চেনা চেনা লাগতেছে। বলিস কি? তাহলে তো ভালোই হলো, তুই মিডিয়া হয়ে আমাদের দুজনকে মিলিয়ে দিবি। তাহলে আমি দিলাম, কিন্তু আগে ছবি মিলাই দেখি। ছবি? ছবি দোস্ত, তোমাকে তো ভাই আমি তো একটা না বহুজনের লোকের প্রেম করার সুযোগ পাইছি। ছবিটা মিলাই দেখি কমন পড়ে কিনা। আমি বহুক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে তাকিয়ে কি যেন করছেন। কিছু না ম্যাডাম, আমি আপনার একটু ভালো করে দেখতেছিলাম। ভালো করে দেখছিলাম মানে? অসভ্য, নির্লজ্জ। কি হয়েছে আপা? আর বলবেন না, এই লোকটি তখন থেকে আমার পেছন পেছন ঘুরঘুর করছে। হাতে একটা কাগজ নিয়ে একবার আমার দিকে তাকাচ্ছে, একবার কাগজটার দিকে তাকাচ্ছে। এই বয়সে কি শুরু করছেন? সব এই কথা কম, মাই খেলে সব ঠিক হয়ে দেবো।
ভালোবাসার দিন সবাই যে ভালোবাসা পায় না সেটা ওরা বুঝাই দিতে এই তো দেখে একটা মেয়ের ছবি। কি হয়েছে? আরে বলো না, এখানে বসে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর এই লোকটি ছবি হাতে নিয়ে অদ্ভুত অদ্ভুত সব আচরণ করছিল। দুলাভাই? দুলাভাই মানে? আরে শালা, আরে আপনি এখানে কি করছেন? আর হাতে কার ছবি এটা? এই মেয়ের সাথে তো তোমার বিয়ে ঠিক। তোমার আব্বাই বলছে ভ্যালেন্টাইনের দিন একটু ঘুরে দেখেছো তো এই মেয়ে অন্য কারোর সাথে ঘুরে দাঁড়ায় কিনা। এখন তো দেখি কেস উল্টা, তুমি অন্য মেয়ে ঘুরতেছো। ভেজাল তুমি আর তোমার মধ্যে। ম্যাডাম স্যার আরেক টিকিট দিব নাকি? কেন স্যার আজকাল কেউ আইব না? হ্যাঁ দিলাম না, হ্যাঁ পেটে যে আমার কত বাদাম গেছে। এমন দিন গেছে সকালে এক কাপড় লগে খাইছে, বিকালে আর এক কাপড় লগে বাদাম খাইছে। আমার মনে হয় আল্লাহ হেয়ার পেটটারে ভালোই বানাইছে। তা আঙ্কেল সরি স্যার তা স্যার আপনি দেখেন হেয়ার লগে খাইকা কারো জোগাড় করতে পারেন কিনা, তাইলে আপনার কাছেও আমি বাদাম বেচতে পারবো। আরে একলা একলা বাদাম খেয়ে তোর মজা নাই। জায়গা আয় বাদাম আয় কিনা বাদাম। কিরে শুনলি তো আমার প্রেম কাহিনী? এইটারে কি প্রেম কাহিনী বলে? দোস্ত, প্রেম অন্য জিনিস। একটা অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ দেখলাম যে খুব ইনোসেন্ট একটা মেয়ে, অনেক চটপটে দুষ্টু, ঢুকলো বললো, শ্বাস শেষ করে কথাবার্তা বললো, চলে গেল। প্রথম দেখাতেই মেয়েটাকে ভালো লাগে। তারপরে হঠাৎ করে আমরা একসাথে একটা প্রোগ্রামে কাজ করলাম। কাজ করার পরে মেয়েটা আবার হুট করে চায়না চলে গেল। চায়না থেকে আসার পরে মেয়েটা আমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছিল, ছোট্ট একটা ব্যাংক আমাকে দিয়ে বলছিল যে তুমি কি আমার ব্যাংক রাজকুমার হবে। তারপরে কি বুঝলি তুমি বলো? যে আমাকে ব্যাং রাজকুমারটা দিল সে যদি আমার ব্যাং রাজকুমারী হয় তাহলে কেমন হয় বলতো? তো আমি অনেকক্ষণ চুপ করেছিলাম, তারপরে যে হলে খারাপ হয় না, ভালোই হয়। এরপর যে ফ্যামিলি কথাবার্তা হলো, তারপরে আজকে দুজনে একসাথে। ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দুজনেরই প্রেমটা মনে হয় ভেতরে ভেতরে ছিল, তো কোনো একটা হয়তো ক্ষণিকের কোন একটা সুযোগ বা কোন একটা প্রকাশের একটা ব্যাপার ছিল। মানে কাজ করতে গিয়ে একটা সময় যখন জানলাম দুজন যে ওর হৃদয় খালি আছে, আমার হৃদয় খালি আছে। যে ব্যাপারটা হচ্ছে ওর যেহেতু নাচে, ও তো সরব না, ও অভিব্যক্তি দিয়ে জানালো যে ওকে এভরিথিং ইজ ফাইন। আমিও বুঝে নিলাম। তখন আমি ফোন করলাম, বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই, দেখা যায় বছর প্রেম করতে চাই, তাই করলাম। কয়েক বছর প্রেম করলাম, তারপর বিয়ে করলাম। এইভাবেই চলছে এখন আমাদের সংসার। আমরা দুজন বেশ একই ছাদের নিচে থাকি। কেন এত ভালোবাসি, কেন কষ্ট পাই, তুমিও যেমন জানো আমিও তো তাই। তবু এত ভালোবাসি, তবু ভেজে চোখ, এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক। টুটুল আর আমি দুজন খুব ভালো বন্ধু ছিলাম। আমরা সবকিছু, বিশেষ করে আমি আমার সবকিছু ওর সাথে শেয়ার করতাম। আমার খুব মন খারাপ, তো আমি আমার কষ্টের কথা ওর সাথে শেয়ার করছি। আমি আমার কষ্টের কথা বলছি, কোনো কথা নেই বার্তা নেই। হঠাৎ করে টুটুল আমাকে বলে বসলো, তোকে আমি বিয়ে করতে চাই। আমি তো মানে একদমই কি হওয়া উচিত এই সময়? আমার মনে মনে ভাবতাম যে এই মেয়েটাকে আমি বিয়ে করবো। কেন ভাবতাম কিচ্ছু বলতে পারবো না, সেটা কেন জানি ভাবতাম। যাই হোক, তারপরে বললো, আমি চুপ করে থাকলাম। যেটা হয় যে মৌনতাই সম্মতির লক্ষণ, সেটা ভেবে সে এগিয়ে গেল। আর এখন ভ্যালেন্টাইন্স করি, বেশিরভাগ সময় শো থাকে, অন্য মানুষের ভ্যালেন্টাইন্স আনন্দ শেয়ার করি। তারপরে ওর জন্য মাঝে মাঝে কিছু কিছু গান গিয়ে ফেলি, সেটা হচ্ছে লাইভ। হও যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো না।